মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ मेरी करीमों से घर तेरा कैसी ने मांगा मेरी करीमों से घर तेरा कैसी ने मांगा दरिया बहा दिए दरिया बहा दिए दुर्बे बहा दिए जिस राह चल गए से बचा दिए हैं जिस राह चल गए को से खिला दिए हैं আমায় আপন করে নাও না আমায় কাছে টেনে নাও না मदनी मदीने वाले 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 शत गुनार बोझा आमार शत गुनार बोझा आमार तबु उम्मत आमी তোমার আমায় ক্ষমা করে দাও না আমায় ক্ষমা করে দাও না মদনী মদিনে वाले मदनी मदीने वाले मदनी मदीने वाले যেদিন হবে তোমার দিদার সেদিন ঈদ হবে আমার যেদিন হবে তোমার দিদার সেদিন ঈদ হবে আমার আমায় একটু দিদার দাও না আমায় একটু দিদার দাও না মদনী মদীনে वाले मदनी मदीने वाले मदनी मदीने वाले আমায় আপন করে নাও না আমায় আপন করে নাও না মদনী মদীনে वाले मदनी मदीने वाले मदनी मदीने वाले ला इलाहा इल्लल्लाह सारे फजल लोग बोले ला इलाहा একটু কষ্ট করে যারা মাঠের মধ্যে ঘুরতেছেন একটু আমার সামনে বসলে আমার জন্য ভালো হইতো একটু আসুন
মোহাব্বত জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দিন থাকিতে নেকি করো সদা কাজে লাগবে সন্ধ্যা বেলা অন্ধকার কবরে তোমায় অন্ধকার কবরে তোমায় থাকতে হবে একলা লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কত সুন্দর মদিনা যার নাই কোনো তুলনা তোমরা বুঝেও কেন বুঝো না তোমরা বুঝেও কেন বুঝো না ঈমান হলো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মুআজ্জাজ মুহতারাম ওয়াদুল ইহতিরাম সামিন রহিমানি রাহিমাকুমুল্লাহ তাআলা, পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা উপলক্ষে রাম গোবিন্দর গড় আশিক রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লাম যুব সংঘের উদ্যোগে 23তম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল সুন্নি মহাসম্মেলনের আজকে যিনি প্রধান বক্তা আন্তর্জাতিক কাদের সম্পন্নকারী মুফাসসির কোরআন হাফেজ মাওলানা সাইদুল ইসলাম আসাদ সাহেব, প্রিন্সিপাল মারকাজুল রিহাবিল কোরআন আল ইসলামিয়া ঢাকা। আজকের প্রধান আকর্ষণ যিনি আখির মোনাজাত পরিচালনা করবেন, আন্তর্জাতিক স্কলার, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, তরুণ প্রজন্মের আইডল আওলাদ রসুল আন্তর্জাতিক ইসলামিক স্কলার সৈয়দ শাইখ মখদুম শাহ আল মাদানী মাদ্দাজিল্লাহুল আলী, পীরজাদা ইমাম রব্বানী দরবার শরীফ হাজীগঞ্জ চাঁদপুর, চেয়ারম্যান আল মাদানী আবিদ ওয়ার্ল্ড। বিশেষ আকর্ষণ হিসাবে আসতেছেন সৈয়দ মুফতি মোহাম্মদ শেখুল ইসলাম বারি, নায়েবে সাজ্জাদ নশীন দরবারে বারিয়া শরীফ, বাহার সিগন্যাল, চাঁদগাঁও, চট্টগ্রাম। বিশেষ করে আজকের প্রধান উপদেষ্টা জনাব আলহাজ অধ্যাপক মোহাম্মদ রেজাউল করিম, সাবেক প্রতিমন্ত্রী, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, উপদেষ্টা জনাব হাজী মোহাম্মদ আলাউদ্দিন প্রধান, জনাব মোহাম্মদ বজলুর রহমান সিআইপি সাহেব, জনাব হাজী মোহাম্মদ কামরাজুল ইসলাম সহ আরো অন্যান্য ওলামায়ে কেরামগণ আছেন। বিশেষ করে আজকে মাহফিল যিনি পরিচালনা করতেছেন হাফিজ মাওলানা মোহাম্মদ আশরাফুল ইসলাম সাহেব। আমার সামনে আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, ওলি প্রেমিক, সুন্নি মুসলমান ভাইয়েরা, বাবারা, প্রধানশীল আমার মা ও বোনেরা, সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া, অন্যান্য বছরের মতো আমরা যে মাহফিল করতে পেরেছি, মাহফিলে আসার জন্য সুযোগ আল্লাহ আমাদেরকে করে দিয়েছেন, আমরা আসতে পারলাম। এই জন্য সকলে যে যেখানে আছেন ওখান থেকেই বলুন আলহামদুলিল্লাহ। মাগরিবের নামাজের পরে সময়টা অত্যন্ত মারাত্মক সময়, তো আমি বলতে চাচ্ছিলাম সময়ও কম, আবার
মাগরিবের নামাজের পরে যারা আমার মাইকের আওয়াজ পাচ্ছেন, রাস্তাঘাটে আছেন, বিশেষভাবে আপনাদের কাছে আমি অনুরোধ করব, একটু মেহরবানি করে স্টেজের মধ্যে এসে বসতে আমার জন্য উপকার হতো। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, পৃথিবীর মানুষদেরকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন যে তোমরা মুসলমান না হয়ে মরো না, ও আনতুম মুসলিমুন। হাজারো লক্ষ মুসলমান থাকা সত্ত্বেও সকলেই কিন্তু মুসলমান দাবিদার হওয়া সত্ত্বেও, হাজারো লক্ষ কোটি কোটি মুসলমান মুসলিম থাকা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন তারপরও কেন বললেন যে তোমরা ও আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা মরবে না? তাহলে বোঝা গেল মুসলমানের মধ্যেও কিন্তু কতগুলা ভাগ আছে, স্ট্যাটাস আছে, স্তর আছে। মুসলমান বলা হয় ওই ব্যক্তিকে, আমার নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং জবান থেকে অন্য মুসলমান ভাই নিরাপদ থাকে। তো যদি আমরা এখানে আসি, তাহলে আমাদের হাজারের মধ্যে একজনও পাওয়া যাবে না যে মুসলমান এক মুসলমান আরেক মুসলমানের হাত থেকে জবান থেকে হেফাজতে থাকে। এই জন্য আল্লাহ বলতেছেন ওয়া আনতুম মুসলিমুন। যাই হোক, আসুন, বলতেছিলাম মুসলমান যদি হয় তাহলে এই মুসলমান ব্যক্তিটা 5 ওয়াক্ত নামাজ পড়বে। মুসলমান যদি হয় তাহলে এই মুসলমান ব্যক্তিটা নবীজিকে জানাচ্ছে বেশি ভালোবাসবে। মুসলমান যদি হয় তাহলে এই ব্যক্তিটা দান সাদাকা করবে। মুসলমান যদি হয়ে থাকে তাহলে তার দ্বারা অন্য কোনো মানুষ উপকার ছাড়া অপকার পাবে না। আসুন, বলতেছিলাম গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো আমার বান্দারা, মাতাউন কালিল, মাতাউন কালিল, দুনিয়ার জগৎটা সামান্য অল্প সময়ের জন্য আল্লাহ তোমাদেরকে দিয়েছেন। মাতাউন কালিল বলা হয়েছে। এই দুনিয়ার মধ্যে অনেক দল হবে, অনেক মতবাদ থাকবে, অনেক বিতর্ক থাকবে। আমার নবী বলেছেন, উম্মতেরা রে, এমন একটা যুগ আসতেছে আমার আখেরি উম্মতের মধ্যে, যেই উম্মতেরা হাতে তালুর মধ্যে আগুনের কয়লা রাখতে যেমনটি কষ্ট হবে রে উম্মত, ঈমান রাখতে তার চেয়েও বেশি কষ্ট হবে। একটু চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। যে যুগের কথা আমার নবী বলেছেন, ওই যুগটা কিন্তু আমাদের মাঝে অনেক আগে কিন্তু চলে এসেছে। চতুর্দিকে বাতিল ফেরকা, চতুর্দিকে নবী ওলির দুশ্মন, চতুর্দিকে আল্লাহর দুশ্মন, চতুর্দিকে কোরআনের দুশ্মন, চতুর্দিকে ইসলামের দুশ্মন, চতুর্দিকে আলেম ওলামাদের দুশ্মন আছে। এই মাঝে ইমানটা নিয়ে থাকা অনেক কষ্টকর। আসুন, বলতেছিলাম ইসলাম জিন্দা होता है हर करबला के बाद। ইসলাম যুগে যুগে জিন্দা হয়েছিল রক্তের বিনিময়ে। আমরা দেখতে পাচ্ছি, আমরা মুসলমান। আল্লাহ যে বলতেছেন ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা মরো না। তাহলে আমরা আল্লাহ কেন বললেন? দেখুন, মুসলমান হয়ে আজকে মুসলমানের লেবাস পরে, মুসলমানের লেবাস গায়ে দিয়ে, মুসলমানের লেবাস মুখের মধ্যে নিয়ে আজকে আমরা দেখতে পাচ্ছি মিডিয়ার মধ্যে, বিভিন্ন ফেসবুকে মসজিদের মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে। এমনকি মসজিদের মধ্যে কোরআন শরীফ পর্যন্ত রক্ষা পায় না। কোরআন শরীফের মধ্যে পর্যন্ত আগুন দিয়ে জ্বালানো হচ্ছে।
তো আল্লাহ যে বলেছেন ওয়ান্তুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মরো না। আল্লাহ এই জন্য বলেছেন, আল্লাহ জানেন মুসলমান নামধারী অনেক লোক থাকবে, অনেক মানুষ থাকবে যাদের আকৃতি দেখতে মুসলমানের মতো, কিন্তু হাকিকতে তারা ইহুদি, খ্রিস্টান, বেঈমান, মুশরিক থেকে আরো বেশি জঘন্য হবে। বলেন না নাউযুবিল্লাহ মিন যালিক। একদিন আমার নবীর দরবারে একেবারে একজন কালো একটা নিগ্রু সাহাবী আসলো। সাহাবী আসার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দয়াল নবী গো, দেখেন না আমার চেহারাটা একেবারে কালো, হাত কালো, পাও কালো। নারে তাকবীর, ধরে নারে রিসালাত। নেসারি সাহেবের আগমন, বিডি কান্দের হুজুরের আগমন, নারে রিসালাত, নারে রিসালাত, সুন্নি মহাসম্মেলন। নারে রিসালাত বললাম কেন দুইবার? এটাও একটা কারণ আছে, সমস্যা আছে। ওই এক বেটায় মুফাসসির কোরআন, আপনারা তার নাম বললে জানবেন, নাম বললে তো সমস্যা। আচ্ছা, নাম যদি না বলি তাহলে আপনারা চিনবেন না লোকটাকে। সবাই তো চিনবেন না, যারা ফেসবুক গাড়ে তারা হয়তো চিনবেন। ওই লোকটার নাম হলো তারেক মনোভার। গালি তো দিতে মন চায়, কিন্তু না থাক আজকে না। ওই লোক বলতেছে নারায়ে রিসালাত নাকি ফালতু স্লোগান, অথচ সাহাবায়ে কেরামরা কিন্তু স্লোগান দিয়েছেন ইয়া মুহাম্মাদু বইলা, বলেন না সুবহানাল্লাহ। আর এখন নবীর উম্মত হয়ে, নবীর সুন্নত দাড়ি মুখের মধ্যে রেখে, নবীর সুন্নত টুপি মাথার মধ্যে রেখে উনি আমার নবীর স্লোগানকে দেখতে পারে না, উনি বরদাস্ত করতে পারে না। উনি বলে নারায়ে রিসালাত নামের কোন স্লোগান দেওয়া যাবে না, তাকবীর হবে আল্লাহর নামে। তাওহীদ যারা, একমাত্র তাওহীদ যারা বিশ্বাস করে, ওরা কিন্তু শয়তানের দল। কেন? তাওহীদ বিশ্বাস করে শয়তানে। শয়তানে রিসালাত বিশ্বাস করতো না। শয়তান ইবলিস হয়েছেন রিসালাতকে অস্বীকার করার কারণে। ইদানিং যারা শুধু আল্লাহকে মানে, তাওহীদ মানে, রিসালাতকে মানে না, আমরা বলতে চাই তারাও শয়তানের কাতারের লোক। আর যারা রিসালাতকে মানে, তাওহীদকেও মানে, রিসালাতও মানে, এরা হচ্ছে সিদ্দিক আকবরের লোক। কন্যা সুবহানাল্লাহ। অনেক সময় দেখা যায় যে একটা যুবক ইয়াং কালে, যখন তার যুবক ছিল, তখন সে জুয়া খেলতো, অথবা মদ খাইতো, অথবা বিভিন্ন খারাপ টাস জুয়া টুয়া খেলতো, কিন্তু এক সময় সে কিন্তু ভালো হয়ে গেছে। এরকম আছে না? অনেক সময় আছে। অনেক সময় দেখা যায় যুবকরা একটু বিয়ে করলে, বৃদ্ধ অবস্থা, মধ্যম বয়স হলে সে ভালো হয়ে যায়, হজ করে, নামাজ পড়ে। তো ওই যে জোয়ান কালে যে দোষ করছিল, একটু খারাপ কাজের সাথে জড়িত ছিল, এই জন্য ভালো হওয়ার পরেও তাকে একটু খারাপ কিছু বলতে চায় যে এই লোকটা তো আগে এই ছিল, এই লোকটা তো আগে জুয়াখোর ছিল, এই লোকটা তো আগে মদখোর ছিল, এই লোকটা তো আগে ইয়াবাখোর ছিল। না, যদি একটা লোক ভালো হয়ে যায়, তাকে খারাপ জিনিস দিয়ে তার উপরে চাপিয়ে দেওয়া ঠিক হবে না, ঠিক কিনা? কি সময় আছে নি? এই জন্য বলছিলাম, ঠিক আছে, যাই হোক, আমি বলি গভীর মনোযোগ। যদি কোন যুবক খারাপ কাজ থেকে ভালো হয়ে যায়, তাহলে মনে করতে হবে পিছনে সে যে খারাপ কাজ করছিল তাকে এটা মনে করে দেওয়া যাবে না। তাকে সে যে ভালো হয়ে গেছে, ভালো কাজের জন্য তাকে উৎসাহ দিতে হবে। একটু চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনুল খাত্তাব, খাত্তাবের বেটা ওমর, উনি তো কিন্তু আগে খারাপ ছিল। কি ছিল? কাফের ছিল না? উনি শুধু কাফের নয়, কাফেরদের লিডার ছিল। ওমর খারাপ থাকার পরও ঘোষণা হলো, দয়াল নবীর, মুসলমানদের নবীর গর্দান যে আনতে পারবে তাকে পুরস্কৃত করা হবে। ওমর ইবনুল খাত্তাব দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, আমি পারবো মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লামের গর্দানকে
কল্লাকে আলাদা করে নিয়ে আসতে উনি দৌড়াচ্ছেন, যাচ্ছেন। আমার কথা হচ্ছে এটা যে খারাপ ছিল আগে, এখন সে ভালো হওয়ার জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন তাকে ডাকছেন। সুবহানাল্লাহ। আমার নবী দরবারে গেলেন, নবীর দরবারে গিয়ে বলতেছে, নবী গো, আপনার দরবারে এসেছিলাম আপনাকে কতল করবার জন্য, কিন্তু আমি ওমর তো আগে জানতাম না, আমি ওমর তো আগে দেখি নাই, এই জীবনের প্রথম আপনাকে দেখেছি গো নবী। আপনার চেহারার মধ্যে এত নূর বিরাজ হয়, এত নূর আপনার চেহারার মধ্যে। এই জন্য কোন এক কবি বলতেছে, চেহারায় মুস্তফা দেখতে গে, চেহারায় মুস্তফা দেখতে গে, রুয়ে বদর দোজা দেখতে গে, রুয়ে বদর দোজা দেখতে গে, রুয়ে বদর দোজা দেখতে গে। উমর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, মায়ার নবী গো, আমি তো আসছিলাম আপনাকে কতল করবার জন্য, আপনাকে মেরে গর্দানকে কেটে আমি পুরস্কার পাওয়ার জন্য, কিন্তু আমি জানতাম না গো নবী, আপনার চেহারার মধ্যে আল্লাহর নূর এত বিরাজ হয়, আমি আপনার নূর দেখে আপনার পাগল হয়ে গিয়েছি। ধরে বলেন সুবহানাল্লাহ। যখন উমর আসতেছিল আমার নবীকে কতল করবার জন্য, একজন সাহাবী বলতেছেন, নবী গো, উমর তো আসতেছে আপনাকে কতল করবে, গর্দানকে আলাদা করবে। আমার নবী পতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী হাসতেছেন। সুবহানাল্লাহ। কেউ যদি জানে যে আমাকে কতল করতে আসতেছে, আমি কি হাসবো? আমি কি হাসবো? কিন্তু আমার নবী যাতে যেহেতু হাসতেছে, কেন হাসতেছে? আমার নবীকে আল্লাহ পাক ইলমে গায়েবের সংবাদ দিয়েছেন, ও আল্লামাকা মা লাম তাকুম তাআলাম। কন্যা সুবহানাল্লাহ। আমার শুধু আমার নবী না, ইয়া আইয়ুহান নবী, নবী অর্থই হচ্ছে ইলমে গায়েবের সংবাদদাতা, ওরা অদৃশ্যের সংবাদ দেয়, এই জন্য এদের নাম হচ্ছে নবী। কন্যা সুবহানাল্লাহ। সমাজে যাই হোক, আমার আজকে অসমাপ্ত কথা বক্তব্য আমি এখানে শেষ করলাম। সকলে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে এইভাবে নবী ওলির তৌহিদের এবং আমার নবী রিসালাতের শান মান সারা বাংলাদেশের মধ্যে গাইতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।